কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এই গজলের ভিতরে কি কোথাও চরমোনাইয়ের নাম উল্লেখ করা হয়েছে? তাহলে গজল শোনার পরে চরমোনাইয়ের মুরিদদের গায়ে ফুসকা পড়ার কারণ কি? কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। ওসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। মানে শিল্পী ওনার গানে বোঝাতে চেয়েছেন যে আকাবিরদেরকে ছেড়ে দিতে হবে, কোরআন হাদিস যেটা বলেছে সেটা ধরতে হবে। এখন আকাবির ছাড়া আমি কোরআন হাদিস বুঝবো কিভাবে? আমি কি আমার মায়ের পেট থেকে শিখে এসেছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের মোল্লা ভাই। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, ওসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। সাম্প্রতিক সময়ে এই গজলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি তুমুল বিতর্ক চলতেছে। বিশেষ করে ইসলামী অঙ্গনের মানুষরাই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ এই গজলের কঠোর সমালোচনা করতেছে, আবার কেউ এটাকে সদরে গ্রহণ করেছে। এই গজলটি গেয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মশিউর রহমান। সো মশিউর রহমানের কাছে আমি একটু জানতে চাই, মানে এই সময়ে এসে এই গজল গাওয়ার উদ্দেশ্য কি? এই গজলের দ্বারা আপনি আসলে কি বোঝাতে চাইলেন? যেই গজলের দ্বারা উম্মার ভিতরে ফাটল ধরে, যেই গজলের দ্বারা উম্মা আলাদা হয়ে যায়, সেই গজল গাওয়ার উদ্দেশ্য কি? আপনি বলবেন যে হক বাতিলের পার্থক্য হয়ে গেছে। কি হক বাতিলের পার্থক্য হয়েছে? আপনার এই গজলের দ্বারা কি একামতে দিন প্রতিষ্ঠা হয়ে গেছে? বা আপনার এই গজলের দ্বারা কি আমরা চিহ্নিত করে ফেলতে পারছি যে কারা হকের পথে আছে, কারা বাতিলের পথে আছে? আপনার এই গজল গাওয়ার দ্বারা কি যাদেরকে উদ্দেশ্য করে গেয়েছেন তারা কি তাদের ভুল বুঝে আপনাদের সাথে একত্রিত হয়েছে? অথবা আপনারা যদি ভুলের ভিতরে থাকেন, আপনারা কি তাদের সাথে মিশতে পেরেছেন? বরঞ্চ আমরা দেখছি আপনারা এই গজল গাওয়ার পরে এদেশের টুপিওয়ালাদের ভিতরে আবার নতুন করে কামলা কামলি শুরু হয়ে গিয়েছে। 2 নম্বরে আমি দেখেছি এই গজল গাওয়ার পরে চরমোনাইয়ের মুরিদদের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া। সো চরমোনাইয়ের মুরিদদের কাছে আমি জানতে চাই, এই গজলের ভিতরে তো কোথাও চরমোনাইয়ের নাম উল্লেখ করা হয় নাই। বাংলাদেশে তো পীর অনেক আছে, অন্য কোনো দরবারের গায়ে লাগলো না, অন্য কোনো পীর সাহেবের মুরিদরা খেপলো না, আপনারা কেন খেপে গেলেন? আপনাদেরই কেন ফুসকা পড়ে গেল? মানে আমি বললাম যে ঠাকুর ঘরে কেড়ে আর একজন বলতেছে আমি কিন্তু দেশ বিক্রি করি নাই, মানে চোরের মন পুলিশ পুলিশ। বিষয়টা কেমন? দর্শক, এবার আসে মূল কথায়। গজলের ভিতর বলা হয়েছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, সেসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। মানে শিল্পী বলতে চাচ্ছেন, শিল্পী বোঝাতে চাচ্ছেন যে বাপদাদা কি বলেছে, আকাবিররা কি বলেছে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে। কোরআন সুন্নাহ যেটা বলেছে আমাদের সেটাকে আঁকড়ে ধরতে হবে। এখন আমাদের আগে জানা দরকার যে আমাদের আকাবির কারা, আমাদের পীর সাহেব কারা। আমি যদি ভুল না করি, আমার উস্তাদরাই তো আমার মুরব্বী, আমার উস্তাদরাই তো আমার আকাবির। এখন আমাকে যদি কোরআন হাদিস শিখতে হয়, আমাকে যদি কোরআন হাদিস ধরতে হয়, আমাকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হয়, তাহলে অবশ্যই কোরআন হাদিস আমাকে বুঝতে হবে। আর কোরআন হাদিস বোঝার জন্য তো আমার উস্তাদ লাগবে, আমার আকাবির লাগবে, আমার মুরব্বী লাগবে, যাদের মাধ্যমে আমি কোরআন হাদিস শিখবো, যাদের মাধ্যমে আমি কোরআন হাদিস বুঝবো। কারণ আমি তো আমার মায়ের পেট থেকে কোরআন হাদিস পড়ে আসি নাই। শিল্পী মশিউর রহমান সাহেব, আপনি তো একজন মুসলমান, আপনি ইসলাম অনুযায়ী চলতেছেন, চলার চেষ্টা করতেছেন। সো আপনি ইসলামটা কিভাবে পেয়েছেন? আজ থেকে 1400 বছর আগে যখন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এ ধরায় নিয়ে এসেছিলেন, তখন কি আপনি ছিলেন? আপনি ইসলামটা কিভাবে পেয়েছেন? পর্যায়ক্রমে ক্রমে আপনি তো আপনার উস্তাদদের মাধ্যমেই ইসলামটাকে শিখেছেন, জেনেছেন। কাজেই তারা তো আপনার আকাবির, তারাই তো আপনার মুরব্বী। এখন আপনি যদি তাদেরকে মাইনাস করে দেন, তাইলে আপনি কোরআন হাদিস কিভাবে ধরবেন? আপনি বলেছেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, সেসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কথাটাই অনার্থক, এই কথাটাই ভুল, এই কথাটাই যুক্তিসঙ্গত না। আপনি এটা বলতে পারতেন যে যাদেরকে মুরব্বী মানতেছেন তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে, তাদেরকে বয়কট করতে হবে। আপনি যাদেরকে মুরব্বী মানতেছেন তারা যদি কোরআন হাদিসের আলোকে নিজেরা পরিচালিত না হয়, তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে। কোরআন সুন্নাহ যেটা বলেছে সেটাকেই আঁকড়ে ধরতে হবে। আপনি ঢালাও ভাবে এটা বলতে পারেন না যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে বাপ দাদারা, সেসব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। আপনার এই কথাটাই ভুল। তার কারণ হলো কোরআন হাদিস আমরা কেউ মায়ের পেট থেকে শিখে আসি নাই। কোরআন হাদিস যদি ধরতে হয়, কোরআন হাদিস যদি জানতে হয়, কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন হাদিস পরিপূর্ণভাবে জানতে হবে। আর জানার জন্য পীর প্রয়োজন, আকাবির প্রয়োজন, মুরব্বী প্রয়োজন, উস্তাদ প্রয়োজন, বাপ দাদা প্রয়োজন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি বাংলাদেশের কোনো জনগোষ্ঠীকে কষ্ট দিতে চাচ্ছি না। আমি জাস্ট সাম্প্রতিক আপনাদের যেই
প্রতিক্রিয়া দেখতেছি, সেই প্রতিক্রিয়ার উপরে আমি আমার ব্যক্তি মতামতটা প্রকাশ করলাম। আমার জ্ঞানের অপারগতা হতে পারে, যদি হয় তাহলে অবশ্যই সাবলীল ভাষায় আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। ধন্যবাদ।